সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজকে একটা বোসের 2.1 এসছে। তো এই সেট আমি বহু সারিয়েছি, সাকসেসও হয়েছি অনেক। তো এই সেটগুলো যতদিন চলে একদম মোটামুটি ঠিকঠাকই চলে, তারপর ভেটকে গেলে তো একদম গেলই। বিশেষ করে এই কনসোল খুব খারাপ হয়। এই কনসোল থেকে এইখানটা মানে পুরো প্রসেসর আছে, এখান থেকেই টোটাল আপনি ইনপুট নিতে পারবেন। এইখানেই রিমোট আইআর সেন্সার লাগানো আছে, এখান থেকেই রিমোট সেন্সিং করবে। এনিওয়ে, সেটটা যখন আসলো পুরো ডেড ছিল। ডেড মানে এখানে প্রথমে আপনাদেরকে দেখতে হবে এসএমপিএসটা এখান থেকে খুলে ফেলতে হবে। এখান থেকে এসএমপিএসটা খুলে ফেলতে হবে। এই যে এসএমপিএসের ঢাকনা দেখাচ্ছি বন্ধুরা। তো এইটা হলো মেন এসএমপিএসটা, দেখুন বন্ধুরা। তো আমি একটু স্টাডি করেছি, স্টাডি করার পরেই আপনাদের কাছে আসি। এইখানে দেখুন পালস উইথ মডুলেশন যে আইসিটা আছে, এটা কোনো ওয়ার্ক করছেই না। এই 3 নম্বর আর 4 নম্বর মসফেট আউটপুট আছে, এখানে কোনো করছেই না। আর এইখানে দুটো অপ্টো কাপলার আছে, এই যে দেখুন দুটো অপ্টো কাপলার আছে। এই অপ্টো কাপলার কিন্তু সেন্সিং ভোল্টেজ, অর্থাৎ কিনা এইখানে 3টে কানেকশান যাবে, অ্যাম্প্লিফায়ারে মোট 3টে কানেকশান যাবে। তারটা দেখাতে পারলে ভালো হতো। এই যে বন্ধুরা 3টে কানেকশান গেছে। এই রেডটা হচ্ছে 12 ভোল্ট, ব্ল্যাকটা হচ্ছে গ্রাউন্ড, ইয়েলোটা হচ্ছে রিটার্ন সেন্সিং ভোল্টেজ। তো সেক্ষেত্রে আপনাদের যত্ন সহকারে পরপর দেখতে হবে যে কোনটা খারাপ কোনটা না খারাপ বেরোতে হবে। আর আপনাদের ভিডিও এই জন্যই করা মানে বলা, এইটা যদি বাই চান্স না দাঁড়ায়, কারণ এসএমডিতে ভর্তি একদম, অনেক সময় নাও হয়, হওয়ার চান্সই ম্যাক্সিমাম, আর না হওয়ার চান্সও আছে। যদি না হয় তাহলে একটা ভালো এসএমপিএস আপনাদেরকে ধরুন 12 ভোল্ট 10 অ্যাম্পেয়ার মিনিমাম, এই টাইপের আমি দেখাচ্ছি একটা, 12 ভোল্ট 10 অ্যাম্পেয়ার এই টাইপের একটা পাওয়ার সাপ্লাই তৈরি করতে হবে। কিন্তু আপনি 12 ভোল্টটা তো দিলেন, ধরুন এখান থেকে 12 ভোল্ট দিলেন, দেখাচ্ছি এখান থেকে, ধরুন এখান থেকে আপনি 12 ভোল্ট দিলেন, এখান থেকে 12 ভোল্ট দিলেন, গ্রাউন্ড নিলেন, কিন্তু সেন্সিং ভোল্টেজটা জাস্ট একটা অপ্টো কাপলারের হেল্প নিয়ে, এটা পুরো ভিডিও যখন করব আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো, একটা অপ্টো কাপলারের হেল্প নিয়ে আপনারা কিন্তু সেটটাকে অনায়াসে দাঁড় করাতে পারবেন। থ্যাংক ইউ।